এক নারীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেনাবাহিনীর দুই পক্ষ। এক পর্যায়ে সেই বিরোধ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রাণ হারান 14 সেনা সদস্য। এর ফলে আবারও মাথাচাড়া দিচ্ছে গৃহযুদ্ধের আশঙ্কা। এই ত্রিভুজ প্রেম থেকে জন্ম নেওয়া রক্তপাতের ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। Sudan's history is entrenched in war. ব্যস্ত বাজারে হঠাৎই ছড়িয়ে পড়ে গুলির শব্দ। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় মাটি, থমকে যায় জনজীবন। আর এর সূত্রপাত এক ত্রিভুজ প্রেম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের সীমান্তবর্তী আবিয়াই বক্স অঞ্চলের এক ব্যস্ত বাজারে। এক নারীকে ঘিরে জন্ম নেয়া ব্যক্তিগত বিরোধ মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে, যেখানে প্রাণ হারান অন্তত 14 সেনা। সোমবারের এই ঘটনায় দেশ জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে 8 জন প্রেসিডেন্ট সালভা কির পন্থী দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য এবং 6 জন তার প্রতিদ্বন্দ্বী রিয়েক মার্চার নেতৃত্বাধীন এসিপিএলএ-আইও বাহিনীর সদস্য। ওই দিন দুপুরে বাজারে কথা কাটাকাটির জেরে মাচারপন্থী এক কর্মকর্তা কিরপন্থী প্রতিদ্বন্দ্বীকে গুলি করে বসেন। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে। দেহরক্ষীরা পাল্টা গুলি চালাতে শুরু করেন। বাজার থেকে শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ে চেকপোস্ট ও সেনা ব্যারাক পর্যন্ত। গোলাগুলির তীব্রতায় প্রাণ হারান আরও অনেকে, আহত হন কয়েকজন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একজন বেসামরিক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, ঘটনার পেছনে দুটি ব্যাখ্যা পাওয়া গেছে। একটি বলছে একটি ব্যক্তিগত ভুল বোঝাবুঝির ফল, আর অন্যটি ইঙ্গিত করছে একটি ত্রিভুজ প্রেমের দিকে। তার ভাষায়, দুই কর্মকর্তা একই নারীর সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তর্ক বিতর্ক থেকেই গুলি ছোড়ার ঘটনা ঘটে, যা দ্রুত বড় আকার নেয়। কোয়াং আরও বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, তবে তদন্ত শুরু হয়েছে। এদিকে দেশটির ভঙ্গুর রাজনৈতিক বাস্তবতায় এই ঘটনাকে অনেকে দেখছেন আসন্ন অস্থিরতার বার্তা হিসেবে। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট কির ও বরখাস্ত হওয়া উপরাষ্ট্রপতি মাচারের মধ্যকার ক্ষমতার লড়াই আবারও তীব্র হয়েছে। মাচারের বিরুদ্ধে খুন, রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে সরকার তাকে অপসারণ করেছে। এর ফলে বহু বছর আগে অর্জিত ভঙ্গুর শান্তি চুক্তি এখন টালমাটাল অবস্থায়। এদিকে দক্ষিণ সুদান আবারও গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শুধু চলতি বছরেই দেশটিতে প্রায় 2000 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক বিভাজন ও জাতিগত বিদ্বেষে জর্জরিত দক্ষিণ সুদান। বর্তমান পরিস্থিতি যেন আবারও সেই অস্থিরতার দিকেই নিয়ে যাচ্ছে দেশটিকে। আরিফ হাসান, ATN নিউজ।